কিছু মানুষকে আমরা ভুলবশত খুব সম্মান করে ফেলি, আসলে তারা না জুতোর বাড়ির ও যোগ্য নয়। আজকে আমি রান্না করব টক শাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি এবং জলপাই একটা ডাল রান্না করব, অর্থাৎ টক ডাল, টক মাছের চচ্চড়ি, আলু দিয়ে সেই সাথে মাছের মজার একটা ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পাঙ্গাস মাছ রান্না করব, তার জন্য আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে মেখেও রেখে দিয়েছিলাম। আমি প্রথমেই চচ্চড়ি রান্না করব ছোট মাছের, তার জন্য সব মশলা একসাথে মেখে বেশি করে পেঁয়াজ দিয়ে তেল, সরিষার তেল মেখে নেব। তারপর হাত ধোয়া পানি দিয়ে আমি বসিয়ে দেব। যখন রান্নাটা হয়ে আসবে শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিব আর টক শাক দিব এবং কাঁচামরিচ উপর দিকে দিয়ে ছিটিয়ে দেব। রান্না শেষ পর্যায়ে টমেটো দিয়ে দেব, ধনিয়া পাতা, টক শাক দিয়ে তারপর রান্নাটা আমি নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে রান্নাটা শেষ করে নেব। আর অন্যদিকে গ্যাস ছিল, আমি প্রেসার কুকারে ডালটা বসিয়েছিলাম, সামান্য সময় গ্যাস এসে আবার চলে গেছে। তো কি আর করা, আমি বাগারটা ইন্ডাকশনে দিয়ে দিলাম। আর এই সাথে যেহেতু আমি জলপাই দিতে পারিনি আর গ্যাস চলে গেছে, এই জন্য একটু ডাল তুলে রেখে তারপর জলপাইটা হালকা সিদ্ধ করে তারপর আমি ডালের ভিতরে জলপাইটা দিয়ে দেব। টক ডালটা আমার খুব ভালো লাগে, আর একটু টক টক হলে তো আরো বেশি মজার হয়। এই যে গ্যাস যে হঠাৎ করে চলে যায় আর তার জন্য যে কি একটা অবস্থায় পড়ে যায়, মাঝে মধ্যে সব ধরনের রান্না করতে হয় কম বেশি 2-4টা, তারপর তো সারাটা দিন চলে যায়, এত সময় লাগে ইন্ডাকশনে রান্না করতে। আর এদিক দিয়ে আমি মশলা কষিয়ে নিলাম। আমি সব মশলাগুলো একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম, লাল লাল করে বেশি করে ঝাল দেব। আর ঝাল বেশি না দিলে, কারণ পাঙ্গাস মাছ যতই ভালো হোক না কেন, একটু মশলা ঝাল ঝাল না হলে আমার খেতে একটু খারাপ লাগে। তারপর তো মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব, আর কষানোর পরে একটু পানি দিয়ে দেব। আর সব মশলার পাশাপাশি শেষের দিকে আমি জিরা দিয়ে দেব। কষানো শেষ হলে মাছগুলো তুলে নেব, তুলে নেওয়ার পর আলু দিয়ে দেব, আলু কষিয়ে তারপর মাছ একসাথে দিয়ে ঝোলের পানি দিয়ে আমি রান্না করে নেব, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছি, কিছু মানুষকে আমরা ভুলবশত অনেক সম্মান দিয়ে থাকি, এতটা সম্মান করে ফেলি যে তারা জুতার বাড়ির যোগ্যও না। একটা সময় ঠিকই বুঝতে পারি যে কাকে সম্মান করলাম, কাকে এত বেশি মায়া করলাম, কাকে এত বেশি সত্যিকারে দয়া দেখালাম। কিন্তু আসলে এসব মানুষ তার বিশেষ করে তার যে পরিবর্তন, তার কথাবার্তার হালচাল এবং তার ব্যবহারের কারণে মনে হয় এরা তো রেসপেক্ট করা তো দূরের কথা, আসলে জুতোর বাড়ির ও যোগ্য নয়। এই মানুষগুলোর চোখ পলটি খেতে 1 সেকেন্ডও লাগে না। আসলে এদের থেকে দূরে থাকা অনেক ভালো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।